আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইতালির রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে সার্বিয়া নিয়ে আমি এতদিন যাবৎ ধরে যত ধরনের প্রশ্ন পাইছি, তার চেয়ে সবচেয়ে বেশি যে প্রশ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলার আমি আবার আপনাদের সাথে আজকে আলোচনা করব। যারা এই প্রশ্নগুলো আমাকে বারবার অনেকেই কিন্তু জিজ্ঞেস করেন এবং আপনারাও কিন্তু বিভিন্ন জায়গাতে এই তথ্যগুলা খুঁজতে যান। তো আমি আজকে আপনাদের সাথে সার্বিয়ার যে 8টা মোস্ট কমন প্রশ্ন আমাদের বাংলাদেশি ভাইদের মনে অ্যাবাউট সার্বিয়াতে আসা নিয়ে, সার্বিয়াতে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে, তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি আজকে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দিব। সো আপনাদের রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এই ভিডিও দেখার পর আপনার আর কোনো ধরনের প্রশ্ন আমি মনে করি আপনাদের ভিতরে থাকবে না অ্যাবাউট সার্বিয়া নিয়ে। প্রথম যে প্রশ্নটা আমাকে সবাই করছে বা করেন, বা আপনাদের অনেকেরই মনে এই প্রশ্নটা থাকতে পারে, সেটা হচ্ছে যে সার্বিয়াতে 2025 সালে কেমন ভিসা দিবে। এটা কমন একটা প্রশ্ন। তো অনেকেই মনে করতে পারেন ভাই আপনার সব ভিডিওতেই কিন্তু বলেন, তারপরেও আমি এটা বলতেছি কারণ এটা আমার সর্বপ্রথম যে যারা সার্বিয়াতে যেতে চান সবারই কিন্তু একটাই উদ্দেশ্য যে ভিসা যাতে হয়ে যায়। তো অনেকে প্রশ্ন করেন কেমন ভিসা দিবে, বা ভিসা দেয়া কি বন্ধ করে দিবে সরকার পতনের কারণে বা বিভিন্ন জটিলতার কারণে। ভিসা দেয়া কখনোই এখনও পর্যন্ত বন্ধ করে নাই। ইন ফিউচারেও সার্বিয়া ভিসা দেয়া বন্ধ করবে না ইনশাল্লাহ। এটা আপনারা বিলিভ করতে বা এটা আপনারা ধারণা নিতে পারেন, এটা নিয়ে কোনো সংশয় নাই। যদি ভিসা দেয়া বন্ধ করতো করাই হইতো, তাহলে আর নতুন করে অ্যাপ্রুভাল বা পারমিট ইস্যু এগুলা করতো না। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। ভিসা আমি আশা করতেছি যে 2025 সালে বাংলাদেশিদেরকে দিবে সার্বিয়া। তো বা মোটামুটি ভালোই থাকতে পারে, ভালো মাধ্যমে যদি আপনারা সাবমিট করতে পারেন। দ্বিতীয় যে প্রশ্নটা, ফাইল সাবমিট করতে হলে আমাদেরকে বর্তমান সময়ে অনেক প্রশ্নটা পাইছি, সেটা হচ্ছে যে অনেকেই করছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আমরা ফাইল সাবমিট করতে পারবো কিনা বা বাংলাদেশে এমবেসি চলে আসবে কিনা। এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন আমাকে করছেন। দেখেন, সার্বিয়ার জন্য আপনাদেরকে বাংলাদেশের বাইরে কোথাও গিয়ে আপনাকে ফাইল সাবমিট করতে হবে না এবং বাংলাদেশে সার্বিয়ার কোনো ধরনের কনসুলেট টিম বলেন, কোনো ধরনের এমবেসি, এগুলো কিছুই আসবে না। এখন অনেকের প্রশ্ন, তাইলে ইমরান ভাই কিভাবে, আমরা বাংলাদেশ থেকে হবে না, কিভাবে হবে? 2025 সালে কি কার্যক্রমটা কীভাবে? 24 সালের মতোই কিন্তু 2025 সালেও ইন্ডিয়া থেকে আপনার ভিসা ইন্ডিয়াতে এমবেসিতে বাংলাদেশ থেকেই কিন্তু অনলাইনে আপনার এজেন্সি বলেন, কোম্পানি বলেন, যে কেউ আপনার ফাইলের কাজ করুক, ওনারা অনলাইনেই কিন্তু আপনার অল ডকুমেন্টস তারা সাবমিট করতে পারবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আরেকটা প্রশ্ন যারা আমাকে কমেন্ট করছেন, সেটা হচ্ছে যে ফাইল জমা দিলাম, আমরা যদি ফাইল জমা দিই, ফাইল জমা দেওয়ার শুরুর দিন থেকে অ্যাপ্রুভাল আসা পর্যন্ত আমাদের কতদিন সময় লাগতে পারে? 1 মাসে কি পসিবল কিনা? ভোটি কন্ট্রাক্টে যেরকমটা হয়, আমরা অনেকেই প্রশ্ন করে 1 মাসে পসিবল না। এবং এটা আপনার যেটা আমাকে প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্রুভাল 1 মাস বা 1.5 মাস বা 2 মাসের যে বিষয়টা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছেন। 1 মাস বা 2 মাসে আপনাদের অ্যাপ্রুভাল নাও আসতে পারে। আপনাদের অ্যাপ্রুভাল আসার সময়টা হতে পারে 3 মাস, 3.5 মাস, 2.5 মাস, নিম্নে 2.5 মাসের মতো সময় আপনাকে ওয়েট করতে হবে সার্বিয়ার জন্য অ্যাপ্রুভাল আসার জন্য। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছেন। এখন অনেকে প্রশ্ন করেন যে সার্বিয়ার পিপিজেড আগে আসে নাকি পরে আসবে, পারমিটের পরে আসে? এটা পিপিজেড ছাড়া আমাদের পারমিট 2025 সালে আমাদের এজেন্সি তারা অনলাইন করতে পারবে কিনা। একটা জিনিস মনে রাখবেন, পিপিজেডটাই কিন্তু আগ থেকেই তৈরি করা থাকে। এটা যে আপনার নতুন করে ইস্যু হবে এমনটা না। আপনি যে কোম্পানি থেকে ইনভাইটেশন পাবেন সার্বিয়ার, ওই কোম্পানির পিপিজেড নাম্বার কিন্তু আগ থেকেই তাদের কাছে থাকে, কোম্পানির থাকে। এটা হচ্ছে ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন ফর্ম নাম্বার। এটা সবই কোম্পানি, যারা অথরাইজ কোম্পানি বা যারা রেজিস্টার্ড কোম্পানি ইন সার্বিয়া, প্রত্যেকেরই কিন্তু পিপিজেড নাম্বার আছে যারা বিদেশি শ্রমিক আনতে চায়।
সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো পিপিজেডটা আগ থেকেই কিন্তু মানে থাকে কোম্পানির, কিন্তু পিপিজেডটা আপনি পাবেন আপনার ইনভাইটেশন ইস্যু হওয়ার পর, যখন আপনার হাতে বা আপনার এজেন্সি আপনাকে ইনভাইটেশন দিয়ে দিবে, আপনাকে মোবাইলে হোক আর যেরকমভাবে হোক তারা আপনাকে পিডিএফটা পাঠাবে। ওইটা পাওয়ার পর আপনার পরবর্তীতে আপনার পিপিজেডটা আসবে বা তারা আপনাকে দিবে। তো ম্যাক্সিমাম এজেন্সি কিন্তু পিপিজেডটা দেয় না বা তারা এটা শো করে না, কারণ এটা রেস্ট্রিকশন থাকে। কারণ এক একটা এজেন্সি বা এক একটা মানুষ এক একটা কোম্পানির সাথে কন্ট্রাক্ট থাকতেই পারে। সো চায় না তারা যে কোম্পানির এই পিপিজেড নাম্বারটা তারা দেখাওক মানুষকে, দেখায় না, অনেকেই দেখায় না। কিন্তু এটা এটা একটা স্বাভাবিক বিষয়, এটা নিয়ে কেউ টেনশন করার দরকার নাই। তো এটা কিন্তু আপনার পিপিজেড নাম্বার দিয়েই কিন্তু অনলাইন করা হবে, অর্থাৎ আপনার ইনভাইটেশন আসার পর দেন পিপিজেড নাম্বার দিয়ে তারা আপনাকে ওইটা অনলাইন করবে। উইদাউট পিপিজেড ছাড়া অনলাইন হয় কিনা এবং অ্যাপ্রুভাল আসে কিনা, এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছেন। উইদাউট পিপিজেড নাম্বার ছাড়া কখনোই আপনার পারমিট অনলাইন করতে পারবে না, এবং যারা করবে বা করবে বলবে তারা কিন্তু আপনি স্ক্যামের শিকার হবেন এবং আপনার টাকা পয়সা লস যাইতে পারে। তো সেই জিনিসটা মাথায় রাখবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই অনলাইন করলাম, সব কিছু করলাম, অ্যাপ্রুভালও হইলো, এখন ভিসা লাগতে কতদিন সময় লাগবে? ভিসা লাগতে আমার স্টিকার ভিসাতে আসতে কতদিন সময় লাগবে? এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন। দেখেন, প্রসেসিং সিস্টেম অনুযায়ী সার্বিয়ার অ্যাপ্রুভাল আসার পর 1 মাসের ভিতরে ভিসা স্ট্যাম্পিং হয়ে আসে। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এখন অনেকেই কারো 1 সপ্তাহ বেশি লাগতে পারে, কারো 5 দিন কম লাগতে পারে। এটা আসলে ম্যাটার করতেছে, এটা এমবাসির উপরে ডিপেন্ড করতেছে। তবে অ্যাপ্রক্সিমেটলি আমরা 1 মাসের মতো সময় লাগে আপনার ভিসা স্ট্যাম্পিং হতে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাই, ভিসা স্ট্যাম্পিং হওয়ার পর কতদিনের ভিতরে আমি ফ্লাই করতে পারবো? এটা একটা কমন একটা প্রশ্ন, এবং এটা আসলে অনেকেই এই বিষয়টা নিয়ে আমাকে প্রশ্ন করেন এবং অনেকের মনে এটা থাকতে পারে, এটা স্বাভাবিক। তবে ম্যাক্সিমাম বাইরা কিন্তু এই বিষয়টা জানেন। একটা যে কোনো ইউরোপ দেশের ভিসা, ওয়ার্ক ভিসা হওয়ার পর আপনারা যখন করবেন, ম্যান পাওয়ার করে ফেলবেন, দেন আপনারা কিন্তু ফ্লাই করতে পারবেন টিকিট কেটে। সো আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে আসছে, আপনার ম্যান পাওয়ার যদি কাল হয়ে যায়, আপনি পরশু দিন চাইলে বিমান টিকিট কেটে আপনি ফ্লাই করতে পারবেন, এটা নিয়ে কোনো ধরনের সংশয় নাই। তো আশা করি এখন বুঝতে পারছেন। এখন আরেকটা কমন প্রশ্ন, ভিজিট ভিসা সার্বিয়াতে যদি যাই, গিয়ে আমি ওখানে কাজ করতে পারবো কিনা, এটা কমন একটা প্রশ্ন। ভিজিট ভিসাতে আপনারা সার্বিয়াতে যাওয়ার পর আপনারা কিন্তু কাজ করতে পারবেন না। শুধু সার্বিয়া না, যে কোনো কান্ট্রিতে আপনি ভিজিট ভিসাতে যাওয়ার পর আপনি কাজ করতে পারবেন না, এটা কাজ করার রাইট নাই। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। অনেকে প্রশ্ন করছেন বা দালাল বলছে আমাকে ভিজিট ভিসা তো এখানে নিয়ে তারা কাজে লাগিয়ে দিবে, এটা কখনোই সম্ভব না। এগুলো দালালের একটা জাস্ট লোভনীয় অফার আপনাকে প্রোভাইড করতেছে তারা। আরেকটা জিনিস হচ্ছে, যারা আমাকে প্রশ্ন করছেন সার্বিয়ার ই ভিসা 2025 সালে চালু হবে কিনা, বা 2025 সালে আমরা ই ভিসা পাবো কিনা। সার্বিয়া ই ভিসা বলতে বাংলাদেশিদের জন্য কোনো কিছুই নাই, এলিজিবল না। এটা 2025-26 কখনোই বাংলাদেশিদের অ্যালাউ করবে না, এবং এটা আসলে অ্যালাউই না। এবং সার্বিয়ার ই ভিসা আপনি পাইলে কখনোই ফ্লাই করতে পারবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। 2024 সালে অনেকে ই ভিসা পাওয়ার পর টাকা পয়সা দিয়ে অনেকেই দৌড়া খাইছেন, তো এটা মাথায় রাখবেন। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাকে যারা কমন প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে, ইমরান ভাই ফাইল দিতে চাচ্ছি, কিভাবে ফাইলটা দিলে সার্বিয়ার জন্য বেটার হবে, বা কিভাবে কন্ট্রাক্ট করলে এজেন্সির সাথে মানে গাইডলাইন্স, অর্থাৎ আমার কাছে অনেকেই কিন্তু পরামর্শ চান আসলে কিভাবে ফাইলটা জমা দিবেন। আমি সবসময় আপনাদেরকে বলি, চেষ্টা করবেন যে ভালো লুকের মাধ্যমে ফাইলটা সাবমিট করার জন্য, এবং ফাইলটার চেষ্টা করবেন যে 50,000 টাকাতে অ্যাডভান্স দেওয়ার জন্য, এর বেশি দেওয়ার জন্য না। অনেকেই 2 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে কিন্তু সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়ে দেন, এই ভুলটা করবেন না। গেল একটা। এখন যদি অ্যাডভান্স ছাড়াও যদি জমা দিতে পারেন তাহলে তো সবচেয়ে বেস্ট হয়, কিন্তু অ্যাডভান্স ছাড়া আসলে ম্যাক্সিমাম যারা ভালো এজেন্সি তারা অ্যাডভান্স লাগবেই, এবং অ্যাডভান্স নেই তারা। 50,000 টাকা নিতে পারে, কেউ 1 লাখ টাকা নিতে পারে, তবে চেষ্টা করবেন 50,000 টাকাতে অ্যাডভান্স প্রোভাইড করে আপনারা কারণ এই লাইনে, এজেন্সি লাইনে ম্যাক্সিমাম কিন্তু স্ক্যামার এবং ফ্রড মানুষই বাংলাদেশে কাজ করতেছে। তো আপনি চেষ্টা করবেন 50,000 টাকাতে ফাইল জমা দেওয়ার জন্য। এখন পারমিট আসার পর আরও 50,000 টাকা, কিন্তু এই জায়গাতে অনেকেই কিন্তু একটা জিনিস ভুল করেন, পারমিট আসার আগে 50 দিছেন, পারমিট পাওয়ার পর আরও 50,000 দিছেন। এখন আপনারা কন্ট্রাক্ট করে ফেলুন যে অনলাইন হওয়ার পর আরও 1 লাখ টাকা দিবেন, অ্যাপ্রুভাল আসার পর আরও 3 লাখ টাকা দিবেন। এইরকম কন্ট্রাক্ট করা থেকে বিরত থাকবেন। জাস্ট কন্ট্রাক্ট করবেন,
50,000 টাকা বিফোর পারমিট, আফটার পারমিট 50,000 টাকা, বাকি টাকাগুলো আপনার ম্যান পাওয়ার হওয়ার পর কিন্তু আপনারা টাকা দিবেন। সো আশা করি এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এবং এইভাবে যদি কন্ট্রাক্ট করতে পারেন তাহলে মোটামুটি আপনি একটু সেফ জোনে থাকবেন। অন্ততপক্ষে যদি চুর বাটপারদের কাছেও পড়ে যায় ভাগ্যক্রমে, তারপরেও আপনার লাখ টাকার মতো লস হবে। এই 3-4 লাখ টাকা 2024 সালে অনেক ভাই ব্রাদারকে আমি নিজেই চিনি, অনেকের সাথে পার্সোনালি আমার কথা হয়েছে, 3 লাখ 4 লাখ টাকা অনেকেই ধরা খেয়ে ফেলছেন এই সিস্টেমে কাজ করে। অর্থাৎ পারমিটের আগে একটা টাকা দিছে, পারমিট পর আরেকটা টাকা দিছে, অনলাইন করছে আরেকটা টাকা দিয়ে দিছে, আর এই মানে অনলাইন করার পর 2 লাখ টাকা দিয়ে দিছে, অর্থাৎ 4 লাখ টাকা দিয়ে দেয় বিফোর ভিসা। এই ভুলগুলা কখনোই করবেন না। তো আশা করি বুঝতে পারছেন। আরেকটা জিনিস হচ্ছে যে স্যালারি ইনকাম বাড়বে কিনা 2025 সালে সার্বিয়াতে, এটা স্বাভাবিক। আগেই বলছি 450 থেকে 550 ইউরোর মতো একটা স্যালারি আপনারা সার্বিয়াতে পাবেন। এর উপরে 1 টাকাও আপনারা পাবেন না। যত বড় এজেন্ট হোক না কেন, যত বড় অ্যাডভার্টাইজ দেখেন না কেন, ঘুরে ফিরে কিন্তু আপনার টাকার পরিমাণটা এই 450 থেকে 550 ইউরোর মধ্যে স্যালারি থাকবে। তো খুব কাইন্ডলি আপনাদেরকে রিকোয়েস্ট করবো লোভনীয় অফারগুলো থেকে পরিহার করে সত্য জেনেই কিন্তু আপনারা ফাইল সাবমিট করুন। তো আরেকটা জিনিস আমাকে অনেকে প্রশ্ন করছেন সার্টিফিকেটের যে বিষয়, সার্বিয়ার জন্য কিন্তু সার্টিফিকেট লাগে, এটা ম্যান্ডেটরি, আপনারা আগেই বলছি এটা লাগবে, আপনার সার্টিফিকেট ছাড়া কিন্তু হবে না। আরেকটা প্রশ্ন সার্বিয়ার যেটা হচ্ছে যে মেডিকেল করতে হয় কিনা, সার্বিয়ার জন্য কোনো ধরনের মেডিকেল লাগে না এবং মেডিকেল ছাড়াই কিন্তু আপনারা ফ্লাই করতে পারবেন। এবং যারা মেডিকেলের জন্য আপনাদের কাছ থেকে টাকা নিবে তারা টাকা মেরে খাবে আর কি। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো এই যে কমন প্রশ্নগুলো যারা করছিলেন আশা করি আপনারা আনসার পেয়ে গেছেন। অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর জানি অনেকেই হয়তো বিরক্ত হতে পারেন যে ভাই প্রতিদিন সার্বিয়া নিয়ে আপনি ভিডিও করেন, কিন্তু আসলে ঘুরে ফিরে কিন্তু এই ইনফরমেশনগুলো কিন্তু অনেকেই জানেন না এবং অনেকেই জানার জন্য নক দেন। সো তাদের জন্য এই ভিডিও। যারা পুরাতন আছেন তারা তো আর অলরেডি অনেক নিউজ দেখতেছেন বা জানতেছেন, আমার সাথে অনেকেই কথা বলছেন। তো যারা নতুন ভিডিওটা দেখবে তাদের জন্যই আসলে, আর যারা আবার দেখছেন, আবার আপনাদের জানার প্রয়োজন, আপনারা আবার দেখবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।